নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। আলোচনা শুরু করছি 304 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বারাসাত MGM হাই স্কুল এবং রামনগর রাও হাই স্কুল HS এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেট আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের সামনে 1 এবং 2 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও দুটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে তিব্বত মালভূমি একটি, অপশান সিতে পর্বত বেষ্টিত মালভূমি। 2 নম্বর গ্রস্ত উপত্যকা দেখা যায়, অপশান বিতে স্তূপ পর্বতে। 3 নম্বরে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হল, অপশান ডিতে গিরিখাত। 4 নম্বরে পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে, অপশান বিতে দোয়াব। 5 নম্বরে বেলে পাথর মাটির জলধারণ ক্ষমতা, অপশান বিতে কম। 6 নম্বরে রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল, অপশান এতে আগ্নেয় শিলা। 7 নম্বরে আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হল, অপশান এতে ওয়াদি। 8 নম্বরে ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হল, অপশান ডিতে খার্তুম। 9 নম্বরে আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল, অপশান সিতে মাউন্ট তৌবকল। 10 নম্বরে আফ্রিকা দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হল, অপশান সিতে কালাহারি। 2 এর এতে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর ইউরোপের আল্পস একটি ড্যাশ ভঙ্গিল পর্বত। 2 এর এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ইউরোপের আল্পস একটি ড্যাশ ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত, নবীন। 2 নম্বরে উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্য দিয়ে নদীর প্রবাহিত হওয়াকে ড্যাশ বলে, নদী উপত্যকা বলে। 3 নম্বর ব্যাসল্ট হল ড্যাশ শিলার উদাহরণ, আগ্নেয় শিলার উদাহরণ। তারপরে কি রয়েছে 4 নম্বরে আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির, খামসিন বা হারমাট্টানো বলা হয় ওকে, খামসিন বায়ু। তারপরে 5 নম্বরে জাম্বেজি নদীর পথে সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাত। তারপর কি রয়েছে বিতে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 2 নম্বর সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়, চুনাপাথর। একটু এদিকে লিখে দিচ্ছি চুনাপাথর বলে। চুনাপাথর। 3 নম্বর মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে, পেডোজেনেসিস। পেডোজেনেসিস, বুঝতে পেরেছ? দন্তেশ্বাসী দন্তেশ। 4 নম্বরে ক্যারাভান কি, লক্ষ্য করো উত্তরটি। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। 5 নম্বরে পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি, চীনের গ্র্যান্ড খাল। গ্র্যান্ড খাল বা গ্র্যান্ড ক্যানেল বলা হয়। 6 নম্বরে মরু অঞ্চলে শুকনো নদীখাতকে কি বলে, ওয়াদি বলে, ওয়াদি।
তারপরে 7 নম্বরে ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয়? জিব্রাল্টার প্রণালীকে। তারপর কি রয়েছে লক্ষ্য করো, 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? আচ্ছা, এই সংজ্ঞাটা দিকে সংজ্ঞা দেখানো হয়নি, মানে একটু ভুল হয়ে গেছে। এই সংজ্ঞাটা দেখাবে, তার সঙ্গে এইটা উদাহরণটাও দেবে। এই উদাহরণটা রয়েছে ছোটনাগপুর মালভূমি, মালনাদ মালভূমি প্রভৃতি। পরের প্রশ্ন, সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো। লক্ষ্য করো, সমভূমি এবং মালভূমির মধ্যে পার্থক্য, মোট 7টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম, ভালো করে লিখে নেবে। পরের প্রশ্ন 3 নম্বরে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত উল্লেখ করো। এই যে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ 1 নম্বরে, এটা এখান থেকে শুরু করবে, দেখাচ্ছি পুরো, লক্ষ্য করো। আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো 2টি লিখতে বলছি 2টি লিখবে, ওকে। এই যে এতগুলো, মোট 6টি অনুকূল শর্ত দেখালাম। পরের প্রশ্ন 4 নম্বরে জলবিভাজিকা কি? লক্ষ্য করো, জলবিভাজিকা কাকে বলে? যে 2টি নদীর মধ্যে, এখান থেকে শুরু করে উপস্থান করেছে, এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে রূপান্তরিত শিলা 2টি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো, রূপান্তরিত শিলা বৈশিষ্ট্য: কাঠিন্য, স্ফটিক, জীবাশ্মের উপস্থিতি, চিহ্ন, খনিজের উপস্থিতি, এতটা। মোট 5টি বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমাদের সামনে। 6 নম্বরে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? লক্ষ্য করো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এই যে পরিকল্পনার মাধ্যমে এখান থেকে শুরু করে শত্রু নদী ইত্যাদি, এত মধ্যে লিখবে। 4 নম্বরে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি, কারণ ব্যাখ্যা করো। এই যে উত্তরটি লক্ষ্য করো, সমভূমি অঞ্চলে, এখান থেকে শুরু করবে, পরপর পয়েন্টগুলো সুন্দর করে দেওয়া আছে, লিখে নেবে। সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, শিল্পের অবস্থান। আরও কয়েকটি পয়েন্ট রয়েছে, লক্ষ্য করো। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, প্রশাসনিক সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা তুলতে উৎসাহ দিয়েছে, এত মধ্যে লিখবে। চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও। উত্তরটা লক্ষ্য করো, ছবিটাও দেখবে। স্তূপ পর্বত এখান থেকে শুরু করবে, পর্বত উত্তরটা দেখে না, সুন্দর করে লিখবে। ছবিটাও সুন্দর করে দেখাচ্ছে, এই ছবি রাখবে, এই ছবি রাখলেও হয়ে যাবে। 2টি আসলে গ্রস্ত উপত্যকা, এত মধ্যে লিখবে। 3 নম্বরে মাটির সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখ। এই জায়গায় মৃত্তিকা সৃষ্টিতে এই যে আদি শিলার প্রভাব লক্ষ্য করো, শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি লক্ষ্য করো। মাটির গভীরতা অনেক বেশি হয়, এত মধ্যে লিখবে। 4 নম্বরে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ও কেন বলা হয়? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, কারণ এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লেখা। পরের অংশ দেখাচ্ছি, পরবর্তীকালে জানা যায়, এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে নীল নদের গতিপথ বর্ণনা করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক দিয়ে দেবো, ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করেও 5 নম্বরের প্রশ্নে, ভূগোলের 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারো, ওকে। লক্ষ্য করো, নীল নদের গতিপথ, যে গতিপথ টাঙ্গানিকা হ্রদ এখান থেকে শুরু করে ভূমধ্যসাগরে পড়েছে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 6 নম্বরে নীল নদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন? এই যে এখান থেকে লেখা শুরু করবে, এই যে এলাকা অত্যন্ত দেখছো, দেখা যায় কেন, এখান থেকে শুরু করবে। পরপর লিখে যাবে যে উর্বর প্লাবন ভূমির সৃষ্টি, কৃষিকাজে সহায়ক, পরিবহন সহায়ক, শিল্প স্থাপনে সহায়ক, জলবিদ্যুৎ উৎপাদন, পশুপালন সহায়ক, জনবসতি স্থাপন, মরুভূমি বিস্তার রোধ থেকে রক্ষা পেয়েছে, এত মধ্যে লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমে রয়েছে নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয়, পরিবহন, সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন, উল্লেখ করো। এর উত্তরটি রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 123 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই লক্ষ্য করো, আদর্শ নদীর বিভিন্ন প্রবাহ ভিত্তিক মুখ্য
কার্যাবলী বা মুখ্য কাজ নদীর উচ্চ গতিতে যেমন মূলত ক্ষয়, এরকম লক্ষ্য করো। এই যে ক্ষয় কাজ দেখো কি আছে, পার্বত্য অঞ্চলে উচ্চ গতিতে, এই যে উচ্চ গতিতে যে কোনো নদী মূলত ক্ষয় কাজ করে। এখান থেকে তার লিখবে বহন কাজ কি করেছে দেখো, মালভূমি থেকে প্রবাহ মধ্যগতিতে বহন কাজ। আর সঞ্চয় কাজ হচ্ছে নিম্ন প্রবাহে অর্থাৎ নিম্ন গতিতে সঞ্চয় কাজ, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। কোত্থেকে না, এখান থেকে এতটা লিখবে। 2 নম্বরে নদীর নিম্ন গতিতে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমির বৈচিত্র্য সহ বর্ণনা করো। এই যে সাধারণত নদী নিম্ন প্রবাহে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নেবে। প্লাবন ভূমির সৃষ্টি হয়, প্রথমেই দেওয়া আছে, ছবিটা দেবে। তারপর স্বাভাবিক বাঁধ বা লেভের সৃষ্টি হয়, বালুচরের সৃষ্টি হয়, বিন্ননদীর সৃষ্টি হয়, অশ্বকৃতির হ্রদ লক্ষ্য করা যায়, বদ্বীপের সৃষ্টি হয়। হয়েছে নতুন দ্বীপ পূর্বাশা, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। নিরক্ষীয় জলবায়ু যে অবস্থান, এখান থেকে শুরু করে বৈশিষ্ট্য উদ্ভিদ, প্রধান উদ্ভিদ, এত পর্যন্ত লিখবে। আর ভূমধ্যসাগরীয় অরণ্য লিখতে বলেছে, এখান থেকে শুরু করে অবস্থান থেকে শুরু করে বৈশিষ্ট্য উদ্ভিদগুলির নাম, জন্মায়, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এই ভিডিওর লাস্ট প্রশ্ন 4 নম্বরে আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। উত্তর যেহেতু উষ্ণতা, এখান থেকে শুরু করে পর্ব উত্তরগুলি লিখে নেবে। অক্ষরেখা, তারপরে উচ্চতা, স্থলভাগ সমুদ্রের অবস্থান, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, দক্ষিণ পূর্ব উপকূল উষ্ণ হয়, এত মধ্যে লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।